হযরত আদম আলাইহিস সালাম, ওনার পরে পয়গম্বর শীস আলাইহিস সালাম, ওনার পরে পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাম, ওনার পরে পয়গম্বর হযরত নূহ আলাইহিস সালাম। নূহ আলাইহিস সালামের পরে মহাপ্লাবন হইল। এরপরে ওনার 3 সন্তানের মাধ্যমে গোটা দুনিয়া মানুষের আবার বিস্তার ঘটলো। তাই নূহ আলাইহিস সালামকে দ্বিতীয় আদি পিতা বলে, দ্বিতীয় আদি পিতা বলা হয়। সেখান থেকে আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নবুয়ত দান করলেন। নবুয়ত দান করার পরে ওনার যে প্রথম বিবি সাহেব ছিল, ওই বিবির ঘরে সন্তান হয় না। এরপরে ওই বিবির একজন দাসী, ওই বিবির দাসীকে বিবি আজাদ করে নিজের স্বামী ইব্রাহিমের সঙ্গে বিবাহ পড়ায় দিছে। নাম ছিল তার হাজেরা, নাম ছিল তার হাজেরা। হাদিসের মধ্যে ঘটনা আসছে, আমি হাদিসের এবার একটু লম্বা সময় চলে যাবে। হযরত হাজেরাকে বিবাহ করার পরে কিছুদিনের মধ্যে সন্তান হয়ে গেল। যখন সন্তান হয়ে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইশারায় বিশ্বকাপ খেলা যখন চলে আসবে, তখন আর নিজেকে সামলায় রাখতে পারে না। হয় ব্রাজিলের পতাকা টানাবে, আর নয় আর্জেন্টিনার পতাকা টানাবে, আর না হয় জার্মানির পতাকা। আবার কেউ বাংলাদেশ থেকে কুরিয়া গেছে, শ্বশুরবাড়ি পর্যন্ত 4.5 কিলোমিটার একেবারে কুরিয়ার পতাকা লাগাবে। আছে না? হ্যাঁ, এমনি একটু দেখি মাঝে মাঝে, কিন্তু সম্পর্কটা আত্মার সাথে হয়ে গেছে। পতাকা টানাও না হয়। তুমি তো হজের সিজনে কোনোদিন সৌদি আরবের পতাকা লাগাও নি? হ্যাঁ, ওই সিজনে তোমার গায়ে উত্তেজনা আসে না? সৌদি আরবের কালিমা খচিত পতাকা, ওটা তখন তুমি কেন লাগাও না? বুঝা যায় কাবার সাথে তোমার আত্মার সম্পর্ক নাই, কোরআনের সাথে তোমার আত্মার সম্পর্ক নাই, মুসলিমের সাথে তোমার আত্মার সম্পর্ক নাই, রওজায়ে আতহারের সাথে তোমার আত্মার সম্পর্ক নাই, মক্কা মদিনার সাথে দূরতম কোনো সম্পর্ক তোমার মধ্যে নাই। তোমার নামটাই শুধু মুসলমানের নাম, ভিতরে পুরাটাই কুফরিতে ভরে গেছে। আর নচে সিজন আসলে 1 মাস আগেই তোমার ঘরে পতাকা, তাও দামি কাপড়ের পতাকা, আমদানি না। খবর নেই, দেখেন যায় আছে না নাই? হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে পাঠাইছেন এমন একটা জায়গায়, যেই জায়গাটার মধ্যে আল্লাহ একজন নবী পাঠাইছেন আর কাউকে পাঠান নাই। ওই জায়গায় তার নাম কি জানেন? ইসমাঈল আলাইহিস সালাম। নাম কি? হযরত আদম আলাইহিস সালাম, ওনার পরে পয়গম্বর শীস আলাইহিস সালাম, ওনার পরে পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাম, ওনার পরে পয়গম্বর হযরত নূহ আলাইহিস সালাম। নূহ আলাইহিস সালামের পরে মহাপ্লাবন হইল। এরপরে ওনার 3 সন্তানের মাধ্যমে গোটা দুনিয়া মানুষের আবার বিস্তার ঘটলো। তাই নূহ আলাইহিস সালামকে দ্বিতীয় আদি পিতা বলে, দ্বিতীয় আদি পিতা বলা হয়। সেখান থেকে আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নবুয়ত দান করলেন। নবুয়ত দান করার পরে ওনার যে প্রথম বিবি সাহেব ছিল, ওই বিবির ঘরে সন্তান হয় না। এরপরে ওই বিবির একজন দাসী, ওই বিবির দাসীকে বিবি আজাদ করে নিজের স্বামী ইব্রাহিমের সঙ্গে বিবাহ পড়ায় দিছে। নাম ছিল তার হাজেরা, নাম ছিল তার হাজেরা। হাদিসের মধ্যে ঘটনা আসছে, আমি হাদিসের এবার একটু লম্বা সময় চলে যাবে। হযরত হাজেরাকে বিবাহ করার পরে কিছুদিনের মধ্যে সন্তান হয়ে গেল। যখন সন্তান হয়ে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইশারায় পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম শিশু ইসমাইলকে শাম দেশ থেকে সুদূর মক্কা নগরী, বর্তমান যেই জায়গা মক্কা নগরী, ওই সময়টাকে মক্কা নগরী বলা হতো না, সাবেক নাম ছিল বাক্কা। সাবেক নাম ছিল কি? বাক্কা। এখন বলি মক্কা, মিম দিয়া, আগে নাম ছিল বাক্কা। কোরআনের মধ্যে আসছে এটা, 4 নম্বর পারা 1ম পৃষ্ঠা। ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। প্রথম ঘরটা আমি আল্লাহ মক্কায় বানাইছি। আবার মদিনা যে আমরা বলি মদিনাতুর রাসূল, এই মদিনার নাম কিন্তু আগে মদিনা ছিল না, আগে নাম ছিল ইয়াসরিব। আগে নাম কি ছিল? وَإِذْ قَالَتْ طَائِفَةٌ مِّنْهُمْ يَا أَهْلَ يَثْرِبَ لَا مُقَامَ لَكُمْ فَارْجِعُوا। 21 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠার মধ্যে আয়াতটা। হে ইয়াসরিবের অধিবাসীরা, আজকে যুদ্ধ করো না, তোমরা টিকতে পারবা না। এটা মুনাফিকের একটা ভাষণ দিয়েছিল মুসলমানদের মনস্তাত্ত্বিকভাবে মুসলমানদেরকে দুর্বল করার জন্য। এখনো যেমন অনেক মুনাফিক সমাজের ভিতরে লুকায় আছে, যে আর এত বেশি ইসলামের কথা কইস না, অত হক হালালের কথা কইস না, এত বেশি হারামের বিরুদ্ধে কইস না, গণতন্ত্রের বিরুদ্ধে কইস না, এখনই কোরআনের খেলাফতের পক্ষে বলতে যাইস না।
অত বেশি বলা ঠিক না, বেশি বললে টিকবি না, বেশি বললে বাধা আসবে, জেল আসবে, জুলুম আসবে, কথা বন্ধ করে দেওয়া হবে, চাকরির থেকে সরাই দেওয়া হবে। আছে না নাই? এমন পরিস্থিতি আছে না? আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করেন।